আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা রান্না করব বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দিয়ে ইলিশ বিরিয়ানি। প্রথমে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিব, এরপরে পানি ফোটাবো, পানির ভিতরে মশলা দিয়ে দিব, গোলাপ জল আর একটু কেওড়া জল পানিতে মিশিয়ে দিব, সাদা তেল দিয়ে দিব যাতে ভাতগুলো স্টিকি থাকে, ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিব। আমরা চাল 80% সিদ্ধ করব। 80%-এর বেশি সিদ্ধ হলে আর বিরিয়ানি চালগুলো দেখতে ভালো লাগবে না। আমরা চেক করে নিব যে চাল কতটুকু হয়েছে। হ্যাঁ, চালের ভিতরে হালকা শ্বাস থাকবে, তারপরে আমরা চালগুলো তুলে রাখবো। ভাত প্রায় হয়ে গেছে, আর বেশি নাড়া দেওয়া যাবে না, খুব সাবধানে নিতে হবে, নাহলে এই লম্বা লম্বা চালগুলো ভেঙে যাবে। আর বাসমতি চালে রান্নার পরে যদি চাল ভেঙে যায়, ওই লম্বা ভাবটা না থাকে, তাহলে দেখতেও ভালো লাগে না, আর এটা রান্নার কোনো সার্থকতা নাই। তাই একটু সাবধানে আমরা পানি থেকে চাল ইয়ে করবো। মানে ওই কাছের জিনিসের যেমন কার্টুনে লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার। আমরা পেঁয়াজ ভাজার জন্য তেল দিয়ে দেবো, পেঁয়াজের ব্রেস্তা করতে হবে। আমাদের পেঁয়াজের ব্রেস্তা লাগবে হচ্ছে মাছ ম্যারিনেশনের সময় এবং ভাত যখন সেটিং করব, বিরিয়ানিটা সেটিং করার সময় পরে ব্রেস্তা দিতে হবে। আর ব্রেস্তার একটা গন্ধ বিরিয়ানির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্রেস্তা ছাড়া বিরিয়ানি এটা কল্পনাই করা যায় না। আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, নাহলে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে সেটার একটা বাজে টেস্ট হবে, কালারটাও বিশ্রী হয়ে যাবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে বেরেস্তাটা ভাজা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা মাছ দিয়ে দিব পাত্রে। এখানে আমি সসপ্যান ইউজ করছি, আর হিট যাতে কম লাগে এর জন্য নিচে আমরা একটা তাওয়া দিয়ে নিচ্ছি। মাছের সাথে এখানে আমরা আদা রসুন কাঁচা জিরা আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিব। লেবু রস দিয়ে দিলে মাছটা সিদ্ধটা ভালো হবে, সাইট্রিক অ্যাসিডের ভিতরে। এখন আমরা ফেটে রাখা টক দই দিয়ে দেব। আর বিরিয়ানির জন্য টক দই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পেঁয়াজ ভাজা যে তেল ছিল সেখান থেকে কিছুটা তেল আমরা দিয়ে দিব। ভেজে রাখা বেরেস্তা থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা এখানে আমরা দিয়ে দিব মাছ ম্যারিনেশনের জন্য। ভালো করে মাখাবো। সব মশলা একসাথে, দই এবং মাছ একসাথে মাখালে মাছের জায়গায় যাতে মশলাগুলো লাগে সেটা খুব ভালো করে খেয়াল রাখবে। ডলে ডলে মাছের গায়ে মশলাটা বসাই দিতে হবে, তাহলে ভালো লাগবে না। আর লবণটা আমি যখন পেস্ট করছি পেস্টের ভিতরে দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখানে লবণ দেওয়া লাগতেছে না। আর চাল সিদ্ধর সময় তো লবণ দেওয়াই আছে চালের জন্য। এখন আমরা 80% সিদ্ধ চালগুলো প্রথমে একটা লেয়ারে দিয়ে দিব সুন্দরভাবে। ভাতগুলো অনেক ঝরঝরে হবে যদি আমরা সুন্দরভাবে ইয়ে করতে পারি, ব্যালেন্স করতে পারি। বাকি বেরেস্তাটা দিয়ে দিব, একটু কেওড়া গোলাপ জলের মিশ্রণ দিয়ে দিব। আর আমরা চালেই সেন্টটা পাই, এই বিরিয়ানির মশলাটা হালকা পরিমাণ দিয়ে দিব। আমরা চালের ফ্রেগরেন্সটাই চাচ্ছি, মাছে মশলা ব্যবহার করি না, কারণ মাছের নিজস্ব একটা স্বাদ আছে। ইলিশ মাছের মাংসের মতো এইভাবে মশলা দিলে ইলিশ মাছের নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমরা বাকি চালগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে সমান করে দিব। সমান করে দিলে তাপটা খুব ভালোভাবে কাজ করে। আমাদের বেরেস্তাগুলো দিয়ে দেবো, যে বেরেস্তাগুলো অবশিষ্ট ছিল দিয়ে দেবো আর কি, উপরে ছড়াই সমানভাবে। আর একটু বিরিয়ানি মশলা দিব, একটু ঘি দিতে হবে, ঘি না দিলে সেন্ট আসবে না। আর ঘি আর বেশি পরিমাণ দেওয়া লাগবে না, একটু দিতে হবে, ঘি টেস্টের জন্য খুবই দরকার।
আর অবশিষ্ট আমাদের কেওড়া জল আর এটা দিতে হবে। যেহেতু আমাদের মাছ কাঁচা সিদ্ধ করতে হবে, সাথে একটু পানি বলতে হচ্ছে আমরা যে চাল সিদ্ধ করছিলাম সেখানে যে পানি ছিল সেটাই দিয়ে দেবো। সাদা একটা টাওয়াল দিয়ে ঢেকে সসপ্যানের ঢাকনাটা সুন্দরভাবে আটকায় দিতে হবে। আটকায় দিতে হবে যাতে বাষ্পটা বাইরে না আসে। আর বাষ্প এটা তো দামে হবে, দামটা সুন্দরভাবে হওয়ার জন্য এইটা দিলে, আর এইভাবে দিলে ভালো হয়, এইভাবে আটা দেওয়া যাবে না। এখন আমরা জাল খুবই লো আছে চাল দিতে হবে, জাল দিয়ে 20 মিনিট, জাস্ট 20 মিনিট ঘড়ি ধরে আমাদের রান্না শেষ। এখন মুখ খুলে দেখবো কি অবস্থা। ওয়া, অনেক সুন্দর লাগতেছে দেখতে। চালগুলো বড় বড় হয়ে গেছে আর চালগুলো ভাঙে নাই। আমরা চামচ দিয়ে সাবধানে একটু এক পাশ থেকে উঠাই দেবো, আর বিরিয়ানি এইভাবে কাটতে হয়, নাহলে নষ্ট হয়ে যাবে ভাতগুলো। খুব সাবধানে নিচের ভাতগুলো উপরে দিয়ে দিতে হবে, কারণ এক এক লেয়ারে এক এক ধরনের আছে, টেস্ট আছে। নিচের দিকে মশলা, এই যে মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ যে কতভাবে খাওয়া যায়, আর এটা তো আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদের মাছ আমার কাছে। অনেকের হয়তো নাও পছন্দ হতে পারে, আমার জানা মতো অনেকে দেখছি তারা পছন্দ করে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ। এই যে আমরা পরিবেশন করছি, এখন দেখি, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আর এটাই হচ্ছে কাঙ্ক্ষিত জায়গা, যে রান্না করছি, রান্না করার মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া। কাচ্চি বিরিয়ানি খাওয়াটা দেখা যাক কি অবস্থা। বিসমিল্লাহ। অসাধারণ। হ্যাঁ, আমি স্যাটিসফাইড। নর্মালি আমার রান্নায় স্যাটিসফাইড হই না, তবে ভালো। দেখি একটু রায়তা নিয়ে খেয়ে দেখি কি অবস্থা। আর বিরিয়ানির সাথে রায়তাটা খুব ভালো যায়। হ্যাঁ, রায়তা নিয়ে খাওয়ার পরে টেস্টটা ভালোই পাওয়া গেছে। ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটা